বাংলাদেশে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের কৌতূহল ও প্রত্যাশা থাকলেও বাস্তবে এর অগ্রগতি থমকে রয়েছে। সম্প্রতি উচ্চ পর্যায়ে চীন সফরের পর আশা করা হয়েছিল যে দীর্ঘদিনের ঝুলন্ত এই প্রকল্পে নতুন গতি আসবে। বিশেষ করে চীন অতীতে নিজ থেকেই এই মহাপরিকল্পনায় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছিল। তবে আঞ্চলিক ভূ রাজনীতি এবং ভারত চীন প্রভাব বিস্তারের প্রতিযোগিতার কারণে প্রকল্পটি বারবার বাধাগ্রস্ত হয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও প্রথম ধাপ বাস্তবায়নে অর্থায়নের আলোচনা হলেও তা চূড়ান্ত আলোর মুখ দেখেনি। সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে আশা জাগানো হলেও সফরে মূলত সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে। কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক প্রতিশ্রুতি বা সময়সূচি বাস্তবায়নের ঘোষণা পাওয়া যায়নি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি সূত্রের তথ্যমতে প্রস্তাবিত ঋণ বা পরবর্তী পদক্ষেপ নিয়ে বর্তমানে নতুন কোনো বড় অগ্রগতি নেই। সরকার বদল হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ায় আবার প্রশ্ন উঠছে, তাহলে কি শেষ পর্যন্ত কূটনৈতিক জটিলতার কারণেই আটকে যাচ্ছে উত্তরবঙ্গের বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রকল্প? বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গের অর্থনৈতিক সমৃদ্ধি ও পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য তিস্তা নদীর সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। তবে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ ও অর্থনৈতিক হিসাব নিকাশের সঠিক সমন্বয় না হলে প্রকল্পটি কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। এখন দেখার বিষয় আগামী দিনে সরকার কিভাবে এই কূটনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়নের মুখ দেখায়। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।